ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। যে খবরে চোখ রাখবো, কর্ণাটক থেকে এনআইএ এর হাতে গ্রেফতার লস্কর জঙ্গি আনা হচ্ছে কলকাতায়। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, ঠিক কি খবর রয়েছে? দেখা জানা যাচ্ছে যে শহীদ ইদ্রিস নবী ওরফে মুন্না 32 বছর বয়সী এই ব্যক্তি, সে কর্ণাটকের বাসিন্দা এবং তাকে গ্রেফতার করা হয়েছে কালকে শিরসি থেকে। তাকে গ্রেফতার করা হয় এবং তার খোঁজ কিভাবে পেল কলকাতা এনআইএ, যেটা জানা যাচ্ছে যে এর আগে গ্রেফতার হয়েছিল তানিয়া পারভিন, তার সঙ্গে যোগাযোগ ছিল এই শহীদ ইদ্রিস নবীর, এবং তানিয়া পারভিনের সঙ্গে সঙ্গে এই শহীদ ইদ্রিস নবী সেও বেশ কয়েকজন পাকিস্তানি জঙ্গির সঙ্গে যোগাযোগ রাখত, এমনটাই জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানাচ্ছেন। এবং তাকে 5 দিনের ট্রানজিট রিমান্ডে পাওয়া গেছে, তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। এর আগেই তার মোবাইল সিজ করা হয়েছিল। তানিয়া পারভিনকে কাদের সঙ্গে যোগাযোগ ছিল সেই সূত্র ধরেই তার খোঁজ প্রথমে পাওয়া যায়। তার মোবাইল যখন ফরেন্সিক টেস্টে পাঠানো হয়, ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পরেই এই পদক্ষেপ নেয় এনআইএ এবং তাকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে তার সঙ্গে আইএসআই এর যোগাযোগ রয়েছে এমনটাও সন্দেহ জাতীয় তদন্তকারী সংস্থার। কারা কারা একসঙ্গে তারা কাজ করতে, তাদের কি কি ভূমিকা ছিল, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে এনআইএ সূত্রে জানা যাচ্ছে। তাকে নিয়ে আসা হচ্ছে কলকাতাতে তাকে হেফাজতে আবেদন জানাবে এনআইএ এর আধিকারিকেরা। ধন্যবাদ আবির।